মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিলে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপর রিভিউ চেয়ে আপিল করলে 5 আগস্ট সরকার পতনের পর আবেদন মঞ্জুর করেন আদালত। গত 6 ও 8 মে শুনানি শেষে মঙ্গলবার এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। বাকি মামলাগুলোকেও আমলে নিয়ে রিভিউ বোর্ড গঠনের মাধ্যমে সাজা কার্যকর হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান এই আইনজীবী। সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। রায়ে বর্তমান বিচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে প্রসিকিউশন জানায় এটি আন্তর্জাতিক মানসম্মত করতে সহায়তা করবে। জাতি, সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।